ভগবান চারটি জিনিস ভগবানকে নিবেদন করার জন্য তিনি বলেছেন, চারটি জিনিস প্রতিদিন। সেটি কোথায় বলেছেন তিনি বলেছেন শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকে তিনি বলেছেন, পত্রং পুষ্পং ফলং তরুং জলে বার্তা প্রদর্শতি তদহং ভক্ত পরিতামস্নামি প্রদর্শন। অর্থাৎ যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে অর্থাৎ ভগবানকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করে আমি তার সেই ভক্তিগুলোর উপহার তিনি সহকারে গ্রহণ করি। বর্তমানে ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিদিন চারটি জিনিস দিতে হয়। কোন চারটি জিনিস? আমরা ভক্তরা কৃষ্ণ ভক্তরা প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণকে চারটি জিনিস দিতে হয়। মনোযোগ সহকারে করবেন, এটা প্রতিদিন দিবেন। বাস্তবে যদি দিতে না পারেন তাহলে মন তুলসী নিবেদন করেও দিতে পারবেন। চারটি জিনিস কি? পত্র বলতে তুলসী পাতা, পুষ্প বলতে ফুল, ফল এবং জল। এই চারটি জিনিস প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে হয়। যদি ভক্তি সহকারে যদি এই চারটি জিনিস যদি ভগবানকে যদি অর্পণ করা হয়, ভগবান এত খুশি হন যে ওনাকে ৫০,০০০ অমৃতের কলসি কেউ যদি দেয়, ভগবান শ্রীকৃষ্ণ এত খুশি হন না। কিন্তু এই চারটি জিনিস ভগবানকে যদি ভক্তি সহকারে কেউ যদি দেয় কোনো ভক্ত, তাহলে ভগবান এত খুশি হন তা বলার ভাষা নেই। তাই ভক্তমণ্ডলী প্রতিদিন আমরা এই চারটি জিনিস যেন ভগবানকে দিতে ভুলে না যায়। কি? তুলসী পত্র, পুষ্প, ফুল, ফল এবং জল। এই চারটি জিনিস প্রতিদিন যেন আমরা ভগবানকে দিতে ভুলে না যাই। ভক্তমণ্ডলী আমরা এই চারটি জিনিস যদি বাস্তবে যদি দিতে না পারি, এই চারটি জিনিস ফল কিনতে ফুল কিনতে টাকাও লাগে, কিন্তু টাকাও যদি না থাকে এই চারটি জিনিস আমরা মনে মনে অন্তরসী নিবেদন করে আমরা এই চারটি জিনিস দিতে পারি ভগবানকে, তাহলে একটি টাকাও খরচ হবে না ভক্তমণ্ডলী। আপনার ইচ্ছাটাই যথেষ্ট। তো আমরা বাস্তবে যদি ভগবানকে এই চারটি জিনিস দিতে না পারি, তাহলে আমরা যেন প্রতিদিন স্নানের সময় মানে পানিতে পুকুরে হলে আমরা এইভাবে দিয়ে চারটি জিনিস মনে মনে মন তুলসী মঞ্জুরি ফুল ফল জল এই চারটি জিনিস ভগবানকে এইভাবে অর্পণ করতে পারি প্রতিদিন। শুধু ভগবানকে নয়, আমরা সকল দেবতার নাম ধরে আমরা এই চারটি জিনিস যেন আমরা ভগবানকে অর্পণ করতে ভুলে না যাই। এই চারটি জিনিস মনে মনে দিতে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না ভক্তমণ্ডলী। এই চারটি জিনিস দিতে ভুলবেন না। আমাদের দুর্লভ মনুষ্য জন্ম করেছি ভগবানকে সেবা করার জন্য ভক্তমণ্ডলী। এই দুর্লভ মনুষ্য জন্মকে যদি আমরা হেলায় যদি কাটাই, প্রতিদিন যেন এই চারটি জিনিস যদি না দেয় ভক্তমণ্ডলী, তাহলে বলার ভাষা নেই আমাদের দুর্ভাগ্য ভক্তমণ্ডলী। এই চারটি জিনিস দিতে ভুলবেন না ভক্তমণ্ডলী। দেখেন বাস্তব একটি উদাহরণ দেয়। ক্ষত্রিয় রাজা ছিলেন বিশ্বসিংহ রাজা। তিনি এই চারটি জিনিস মনে প্রাণে ভগবানকে অর্পণ করতেন ভক্তমণ্ডলী। ভগবানের প্রিয় ভক্ত ছিল এই বিশ্বসিংহ রাজা। তিনি একটি তখন মানে একাদশীর পরে দ্বাদশীর দিন একটি বৈষ্ণব সেবার আয়োজন করলেন ভক্তমণ্ডলী। বৈষ্ণব সেবার আয়োজন করলেন, তিনি তো রাজা, অনেক লোককে নিমন্ত্রণ করলেন, অনেক ব্রাহ্মণ বৈষ্ণবকে ভক্তমণ্ডলী। যাতে লোকগুলো কিনা যায় ভবিষ্যতে দেখলে 400-500 বছরের ভিডিওটি দেখা যাবে। আজকে যারা আছেন কত সৌভাগ্যবান, আজকে যারা আছেন আপনাদের বংশধরেরা 200-300 বছর 400 বছর পর্যন্ত এই আপনাদেরকে দেখতে পাবে। এমন একদিন দেখবে, দেখে বলবে যে ওই যে আমার ঠাকুমা উনি 200 বছর পরে দেখতে পাবে। সেই কারণে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে যাতে বড় করে তুলে নেন। তো যারা ভক্তমণ্ডলী, তো বিশ্বসিংহ রাজা সেই অনুষ্ঠানের মানে একটা বৈষ্ণব সেবার আয়োজন করেছেন দ্বাদশীর দিন। তিনি তো রাজা, অনেক ব্রাহ্মণ বৈষ্ণবকে নিমন্ত্রণ করেছেন ভক্তমণ্ডলী। তো নিমন্ত্রণে অনেক দলে দলে সেই বিশ্বসিংহের বাড়িতে সেই বৈষ্ণব সেবায় চলে যাচ্ছে ভক্তমণ্ডলী। ওই যে সামনে রাস্তা, মনে করে ওই রাস্তা দিয়ে বিশ্বসিংহের বাড়িতে দলে দলে লোকজন চলে যাচ্ছেন সেই বৈষ্ণব সেবায়। তো ভক্তমণ্ডলী ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? আমার পরম ভক্ত সেই বিশ্বসিংহ আজকে বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, আমি তার সেই বৈষ্ণব সেবায় যাব বলে তিনি কি করলেন? পুষ্পদুটির বেশ ধারণ করে
লাঠিতে ভর করে রাস্তায় এসে দাঁড়ালেন একজন কুষ্ঠরোগী বেশ ধারণ করে। তো ভক্তমন্ডলী তিনি এক দল ব্রাহ্মণ বৈষ্ণবের দল আসছেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা কোথায় যান। ভক্তমন্ডলী সেই ব্রাহ্মণ বৈষ্ণবের দলকে জিজ্ঞাসা করার পরে তারা উত্তর দিলেন যে আমরা বিশ্ব সিংহের বাড়িতে বৈষ্ণব সভায় যাচ্ছি। তখন তিনি বলেছিলেন আমিও অবশ্যই বৈষ্ণব সভায় যাব। কোন দিকে তার বাড়ি? বিশ্ব সিংহের বাড়ি। ভক্তমন্ডলী দেখেন বিশ্ব সিংহের বাড়ি ওর উত্তর দিকে মনে করেন। তারা দেখাই দিল ওই সেই লোককে উল্টা দিকে, ওই দিকে তারা যায় এদিকে, কিন্তু দেখাই দিল উল্টা দিকে যে কেন এই লোকটা যদি সেই বৈষ্ণব সভায় যদি যায় পচা বন্ধ, তারপরে পুষ করতেছে পুষ্ট লোক দাঁড়ি, এই লোক যদি ওখানে যায় অনুষ্ঠানেই নষ্ট হয়ে যাবে। সেই কারণে এই লোকটি যাতে সেই অনুষ্ঠানে না যায়, সেই কারণে তারা উল্টা দিকে দেখিয়ে দিল ভক্তমন্ডলী। তারপর আরেক দল আসলো, তারাও ওই বিশ্ব সিংহের বাড়িতে চলে যাচ্ছিলেন ভক্তমন্ডলী। তো তাদেরও আবার এই ভগবান শ্রীকৃষ্ণ তিনি জিজ্ঞাসা করলেন আপনারা কোথায় যান। তখন তারাও বলল যে বিশ্ব সিংহের বাড়িতে আমরা যাচ্ছি বৈষ্ণব সেবায়। তখন বিশ্ব সিংহের বাড়ি কোথায়? তখন তারা কোন দিকে? তখন আবার তারাও দেখিয়ে দিল যে উল্টা দিকে। তখন তিনি গরুকে আহ্বান করলেন। তিনি তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। গরুকে আহ্বান করার পরে গরুর সাথে সাথে এসে প্রভুকে এইভাবে দণ্ডবোধ করে প্রভুকে জিজ্ঞাসা করেন প্রভু আজকে আপনার এই রূপ কেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ রূপী সেই কুষ্ঠরোগ ধারী তিনি বলেছিলেন তুমি কথা বলো না, তুমি আমাকে তাড়াতাড়ি বিশ্ব সিংহের বাড়িতে নিয়ে যাও। তখন গরুরের দিকে করে সেই কুষ্ঠরোগ ধারী সেই ভগবান শ্রীকৃষ্ণ তাড়াতাড়ি ওই দুই দল বিশ্ব সিংহের বাড়ির গেটে পৌঁছার আগেই তিনি গিয়ে পৌঁছলেন সেই কুষ্ঠরোগ ধারী সেই গেটে গিয়ে পৌঁছলেন। তখন ভক্তমন্ডলী তিনি তো প্রত্যেক ভক্তকে পা ধোয়ার জন্য আয়োজন করেছেন ভক্তমন্ডলী পা ধোয়ার জন্য। তো তিনি কি করলেন, প্রথম দল যখন পা ধুয়ে গেল ভিতরে প্রবেশ করলো, তখন তিনি দাঁড়িয়ে রয়েছেন এই দল এই লোকগুলি এই ভক্তরা পা ধুয়ে শেষ করার পরে আমি আমার পা ধোয়াবো। তখন ভক্তমন্ডলী দেখে প্রথম দলটি যখন পা ধোয়ানোর পর ভিতরে চলে গেল, তখন তিনি আস্তে আস্তে গিয়ে পাটা বাড়িয়ে দিলেন। তখন ভক্তমন্ডলী দেখেন যিনি পা ধোয়ার দায়িত্বে ছিলেন তিনি বলেছেন তোমার এই পা আমি ধুয়ে দেবো না, তুমি এখান থেকে চলে যাও। ভক্তমন্ডলী অর্থাৎ গরিব তো গরিবদের কেউ দাম দেয় না ভক্তমন্ডলী, কিন্তু ভগবান যদি আসেন আপনার অনুষ্ঠানে একজন গরিব সেজে আসেন। দেখেন ভক্তমন্ডলী এই বিশ্ব সিংহের এই অনুষ্ঠানে তিনি একজন গরিবের কুষ্ঠরোগী রূপ বেশ ধারণ করে তিনি এসেছেন ভক্তমন্ডলী। তখন তিনি যখন এই কথাটি বলেছিলেন তখন তিনি বলেছেন মনে মনে হায় হায় কত 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 যুগী ঋষি মুনি ঋষি হাজার হাজার তপস্যা করে এই চরণ পাই না তুমি আজকে হেলায় হারিয়েছিলে। ভক্তমন্ডলী কত হাজার হাজার বছর তপস্যা করে ভগবানের চরণ পাওয়ার সেই যোগ্যতা অর্জন করা যায় না। ভক্তমন্ডলী আজকে সেই রূপ অজ্ঞতার কারণে সেই রূপকে আজকে ভগবান শ্রীকৃষ্ণের সেই শ্রীচরণ পেয়ে আজকে সেই সেবা করার সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেল। সেই কারণে ভক্তমন্ডলী এই কথাটি এই বাস্তব উদাহরণটি দেওয়ার উদ্দেশ্য হল যদি আপনারা কোনো অনুষ্ঠান যদি করেন, এই অনুষ্ঠানে যদি কোনো এই ধরনের কোনো গরিব ভক্ত যদি আসে তাহলে নিমন্ত্রিত যে ভক্তকে আপনি যেভাবে সমাধান করবেন সেই ভক্তকে যেন আরো বেশি সমাধান করে তাকে যেন অন্যান্য ভক্তদের মতো আপনি আপ্যায়ন করবেন। আপনি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেই ভগবান শ্রীকৃষ্ণ একটা গরিবের রূপ ধারণ করে যদি আপনার সেই অনুষ্ঠানে আসে, আপনি যদি সেই ওনাকে যদি একটা গরিব বলে যদি দূর দূর বলে দাঁড়িয়ে যদি দেন তাহলে আপনার সেই অনুষ্ঠানের কোনো সার্থকতা রইল থাকবে না। সেই কারণে ভক্তমন্ডলী কেউ যদি কোনো অনুষ্ঠানের আয়োজন করেন তাহলে এই ধরনের ভক্ত যদি আসে অন্যান্য নিমন্ত্রিত ভক্তদের মতো তাকে যেন কিভাবে আপ্যায়ন করবেন ভক্তমন্ডলী। তো ভক্তমন্ডলী সেই অনুষ্ঠানে তারপর দেওয়া হলো না আপনাকে অনুষ্ঠান করে বরং ভক্তমন্ডলী সেই অনুষ্ঠানে কি করলেন, প্রসাদের ব্যবস্থা করা হয়েছে কলা পাতার মধ্যে। ভক্তমন্ডলী অনেক বড়
মণ্ডপের মধ্যে যে অনুষ্ঠান করা হয়েছে 10 মিনিট। হ্যাঁ 10 মিনিট